ইসরায়েলকে অন্ধকারে ঢিল মারতে সাফ মানা করে দিয়েছে যুক্তরাষ্ট্র। উভয় সংকটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের এলাহি কাণ্ড স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকেও ভাবিয়ে তুলেছে। এবার একটা এসপার ওসপার করার সংকল্প করে রেখেছে তেহরান। ইরানের হামলায় ইসরায়েলের প্রতিক্রিয়া বিলম্বিত করেছে মার্কিন আহ্বান। ইসরায়েলের একটি সরকারি সূত্র জানিয়েছে, মূল পরিকল্পনার ওপর কূটনৈতিক সংবেদনশীলতা প্রাধান্য পেয়েছে। শনিবার তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরই ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলার পর তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে। সংবাদ মাধ্যম কানের মতে, নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা ইতোমধ্যেই প্রতিক্রিয়াগুলির একটি পরিসীমা অনুমোদন করেছে, যা রোববারের আগেই ঘটত। ইসরায়েলি সরকারের একটি সিনিয়র সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, প্রতিক্রিয়াটি শিগগিরই আসছে না। কূটনৈতিক সংবেদনশীলতা জয়ী হয়েছে। একটি প্রতিক্রিয়া হবে, তবে মনে হচ্ছে এটি যা পরিকল্পনা করা হয়েছিল তার থেকে ভিন্ন হবে। কানের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও একটি বোঝাপড়া রয়েছে যে কিভাবে ইসরায়েল প্রতিক্রিয়া জানাবে। কান নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রতিক্রিয়াটি কল্পনার চেয়েও দুর্বল হতে পারে। ইরান শনিবার ইসরায়েলে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন হামলা চালায়। তেহরানের মতে, এই বোমা হামলাটি এই মাসের শুরুর দিকে সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বোমা হামলার বৈধ প্রতিশোধ ছিল। ইসরায়েলের যে হামলায় ইসলামী বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের 7 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছিলেন। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, তেহরানের পদক্ষেপের প্রতিক্রিয়া দেয়া হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে, ইসরায়েলি সরকার এখনও এমন একটি পরিকল্পনার ওপর কাজ করছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে। ওয়াশিংটন নির্ধারিত নিয়মগুলোকে পালন করবে এবং এমনভাবে পরিকল্পনা প্রণয়ন করা হবে যা মধ্যপ্রাচ্যকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যাবে না। নিউজ ওয়েবসাইট ওয়াইনেট অনুসারে বেশিরভাগ ইসরায়েলি নেতৃত্ব ইরানের ওপর হামলাকেই সমর্থন করে। তবে কিছু রাজনীতিবিদ, যেমন শাস পার্টির নেতা আরিয়েহ দেরিতে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে কথা বলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে, ইরান সম্ভাব্য ইসরায়েলি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ায় ইরানের স্থাপনা বাঁচাতে পদক্ষেপ নিয়েছে তেহরান। পাশাপাশি যে কোনো ধরনের ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জারি করে রেখেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে ক্ষুদ্রতম পদক্ষেপ অবশ্যই তার সমস্ত অপরাধীদের জন্য কঠোর, ব্যাপক এবং বেদনাদায়ক হবে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আপনারা কখনোই ইরানের রেড লাইন ক্রস করার চেষ্টা করবেন না। আমরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের স্মরণ করে দিতে চাই যে মৃতপ্রায়, দুর্বৃত্ত, জঙ্গি, সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরায়েলকে যেন এসব দেশ সমর্থন দেয়া বন্ধ করে।